আসলেই সাউথ আফ্রিকার ভাগ্যটাই খারাপ, বারবার ফাইনালে গিয়েও অশ্রু ভেজা চোখ নিয়ে ফিরতে হয় ঘরে তাদের। এবারে টি-20 আসরে একটি ম্যাচও না হারা সাউথ আফ্রিকা কান্না ভেজা চোখ নিয়ে ফাইনালে এসে ইন্ডিয়ার কাছে হেরে ফিরে গেল তাদের দেশে। আপাতত 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে রানার্স আপ হয়ে সন্তুষ্ট হতে হচ্ছে সাউথ আফ্রিকাকে। এই ম্যাচটা তো সাউথ আফ্রিকার পক্ষেই ছিল, সাউথ আফ্রিকার জেতা ম্যাচে ছিল, কিন্তু এভাবেও কেন হেরে গেল সাউথ আফ্রিকা, তা হয়তো একটি প্রশ্ন হয়ে থাকবে তাদের দেশের মানুষের কাছে। কেননা লাস্ট পর্যন্ত সমীকরণটা এরকমও ছিল যে 12 বলে দরকার 20 রান, হাতে আছে 4 উইকেট। তখনও উইকেট চেয়েছিলেন ক্লাসেন, কিন্তু বুমরার করা 19তম ওভারে সাউথ আফ্রিকা নিতে পারে মাত্র 4 রান। ওখানেই ম্যাচটা হেরে যায় সাউথ আফ্রিকা। লাস্ট ওভারের সমীকরণ দাঁড়ায় 6 বলে 16 রান, কিন্তু এই সমীকরণ আর মিলাতে পারেনি সাউথ আফ্রিকা। ডেভিড মিলার যখন আউট হয়ে যায় তখনই তাদের আশার প্রদীপ নিভে যায় একদম। হার্দিক পান্ডিয়া 20তম ওভার করতে এসে প্রথম বলে ডেভিড মিলারকে আউট করে দেন, তখনই ম্যাচটা হেরে যায় সাউথ আফ্রিকা। শেষ পর্যন্ত ইন্ডিয়া ম্যাচ জিতে নেয় 7 রানে। ইন্ডিয়ার বন উল্লাস, অন্যদিকে সাউথ আফ্রিকার চোখে পানি। এদিন ইন্ডিয়া আগে ব্যাট করে শুরুতেই রোহিত শর্মার ফিরে যাওয়া তিনি সুবিধা করতে পারেননি এদিন, কিন্তু অন্যদিকে টিকেছিলেন বিরাট কোহলি। আর ক্যাপ্টেন হিটম্যানের এই ম্যাচটাই ছিল লাস্ট। টি-20 ক্যারিয়ারের ইতি টানলেন এই ম্যাচ দিয়েই। এরপরে ঋষভ প্যান্টও সুবিধা করতে পারেননি ইন্ডিয়ান ইনিংসে রান যোগ করার। 2 বলে ডাক মেরে ফিরে যান এই উইকেটরক্ষক ব্যাটার। অন্যদিকে সূর্য কুমার যাদবও ফিরে যান 4 বলে 3 রান করে বাউন্ডারির কাছে এক অসাধারণ ক্যাচ দিয়ে। ক্যাচটা এতটাই সুন্দর ছিল যে বারবার রিপ্লাইতে দেখানো হচ্ছিল কতটা সুন্দর একটি ক্যাচ এবং ভাইটাল মোমেন্টে ক্যাচটা ধরেছেন। কিন্তু ইন্ডিয়ান ইনিংসের মূল ভরসার প্রতীক হয়েছিলেন অক্ষর প্যাটেল ও বিরাট কোহলি। অক্ষর প্যাটেল 31 বলে 47 রান করে ফিরে গেলেও অন্যদিকে অবিচল ছিলেন বিরাট কোহলি। তিনি এদিন খেলেন 59 বলে 76 রানের একটি ঝকঝকে ইনিংস। আর বিরাট কোহলির এই ইনিংসটাই ছিল টি-20 ক্যারিয়ারের তার শেষ ইনিংস। ইন্ডিয়ান টি-20 টিমে আর দেখা যাবে না এই লিজেন্ডারি ব্যাটারকে। শেষ পর্যন্ত ইন্ডিয়া 176 রান তোলে 7 উইকেট হারিয়ে। আর এই রান তারা করতে নেমেই ম্যাচটা হেরে যায় সাউথ আফ্রিকা।